নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আবার চলে এসেছি মায়ের হাতের একটি স্পেশাল রান্না নিয়ে। আসছিল জামাই ষষ্ঠীর পরের দিন। বড়বাবু বাজারে গেছিলেন একটু, গিয়ে না মায়ের জন্য এই ইলিশ মাছটা নিয়ে আসে। মাছটির ওজন প্রায় 1.5 কেজির কাছাকাছি ছিল। তো যাই হোক, শখের জন্য হাতে দড়ি বেঁধে, মাছের গলায় দড়ি বেঁধে হাতে করে নিয়ে আসে। আমার মায়ের বাবা নেই, মানে আমার দাদু নেই, আর মায়ের খুব শখ ছিল তার বাবা এরকম মাছের গলায় দড়ি দিয়ে ইলিশ মাছ ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসবে। তো সেই শখটা পূরণ করতেই বড়বাবু নিয়ে আসছে ইলিশ মাছ, আর যথারীতি বলেও দিয়েছে সে আজকে খাবে ভাপা ইলিশ। তার জন্যই মা প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রথমে ইলিশ মাছটা কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে নিল, তারপর ইলিশ মাছের পিসগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিল তার মধ্যে সর্ষে বাটা, তারপরে দিল পোস্ত বাটা, তারপরে লবণ হলুদ আর দিয়ে দিচ্ছে লঙ্কার পেস্ট। এখানে কিন্তু আপনারা চিড়ে চিড়ে দেওয়া লঙ্কাও দিতে পারেন। তারপরে একটু বেশি করে দিল সর্ষের তেল। তারপরে এবার সমস্ত মশলাগুলো দিয়ে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, যাতে মাছের কোনায় কোনায় সব জায়গাটায় মশলাগুলো সুন্দরভাবে মিশে যেতে পারে। তারপর একটা টিফিন বক্স নিল স্টিলের, তার মধ্যে মশলা মাখা মাছগুলোকে সুন্দর করে তুলে দিল, দিয়ে ঢাকনা আটকে দিল, দিয়ে বেশ অনেকটা প্যানে জল নিয়ে কিন্তু এটা বসিয়ে দিল। আর দেখিয়ে দিচ্ছে মুখটির নিচে যেন জল থাকে, মুখটি পর্যন্ত উঠে গেলে কিন্তু তার ভেতরে জল চলে যেতে পারে। আর দেখুন, কথা বলতে বলতে 15 মিনিট ভাপানোর পর মাছের অবস্থাটা এত দারুণ গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। কি টেস্টি, কি সুন্দর। তো এরকম চটপট কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন ইলিশ মাছের ভাপা। আর এইরকম পাতে যদি পড়ে যায় ইলিশ মাছের ভাপা, তাহলে সবাই কিন্তু ধন্য ধন্য করবে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে একদম ভুল